দেশে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং নির্বাচনী পরিবেশ তৈরির চেষ্টা চলছে। ইসির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে এবারের যে নির্বাচনটা হবে সেটা অত্যন্ত সুন্দর একটা নির্বাচন হবে, যুগান্তকারী একটা নির্বাচন হবে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে। সকলের প্রত্যাশা একটা সুন্দর একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনার কাছে প্রশ্ন, নির্বাচনের যে পরিবেশ তৈরির কথা এখন পর্যন্ত, লেভেল প্লেইং ফিল্ড কিংবা নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, নির্বাচনের যে প্রস্তুতি, সেগুলো কি সম্পূর্ণ হয়েছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা মিন করে, বাংলাদেশে আমরা আসলে গত 30 বছর 91 সাল থেকে শুরু করে আমরা আজকে 2025 যতগুলো নির্বাচন দেখেছি, আমরা যদি কম্পেয়ার করি বাকি নির্বাচনগুলো, 91 নির্বাচন, 96, 2001, তারপরে 2008, এর পরবর্তীতে কোনো নির্বাচনই কখনো লেভেল প্লেইং ছিল না। আর এই মুহূর্তে লেভেল প্লেইং বলতে গেলে যে আমরা একটা কথা, যে লেভেল মানে সমতা, সবার মধ্যে একটা সমান সুযোগ থাকতে হবে, সমান পার্টিসিপেশন, সমান সুযোগ, সমান ভাবে আপনার কন্ট্রিবিউশন, অবদান সবার একরকম থাকতে হবে। সেই জায়গাটা থেকে আমি মনে করি এই মুহূর্তে সেটা নেই। এবং যে ধরনের আমরা এই গত কয়েকদিনের মধ্যে কিছু ঘটনা দেখলাম, যে ম্যাডাম খালেদা জিয়া তার অসুস্থতা, তারপরে বিশেষ করে নির্বাচন কমিশনের কিছু ভূমিকা, যেমন আমরা আজকে পত্রিকায় পত্রপত্রিকা দেখতে পেলাম যে তিনি আগামী হয়তো 10 তারিখে বা 12 তারিখে তিনি তফসিল ঘোষণা করবেন। যদিও এখানে তফসিল ঘোষণা নিয়মের ক্ষেত্রে আছে যে আপনার 60 দিনের কম বেশি হতে পারে, মানে ইট ক্যান বি 58 ডেজ অর 62 ডেজ, বাট 60 দিন একটা টাইম ফ্রেম দেওয়া আছে। তো উনি সেই অনুযায়ী এটাকে ঘোষণা করবেন। এখন আমরা এতদিন যে গত কয়েক মাসে যা দেখলাম, তাতে মনে হয় না যে সেই লেভেল প্লেইং অবস্থাটা আমাদের। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কেমন? রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এই জায়গাটা আসলে যেমন আওয়ামী লীগ, তাদেরকে তো পুরোপুরিভাবে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। সো এখানে আওয়ামী লীগকে বাদ দেওয়া মানে বাংলাদেশের বিরাট একটা অংশ কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে ভোট দিতে হয়তো তারা যাবে না। যেমন কিছু ইউটিউব ভিডিওতে অনেক জায়গায় আমরা দেখতে পেলাম যে অনেকে বক্তব্য দিয়েছেন যে আমরা ভোট দিতে যাবো না, কাকে ভোট দেব। সো এই জায়গাটা ভোটারদের একটা মানে আপনার অনুপস্থিতি থাকবে, এটা আশা করা যায়। আর মানে বিগত সময়গুলোতে যেটা হয়েছে যে বিএনপি সাপোর্টাররা আসলে কাকে ভোট দিবে, তারাও সেটাই মনে করত। আওয়ামী লীগ আবার যেটা চেষ্টা করবে, তারা যেহেতু এখানে নিষিদ্ধ করা হয়েছে, সো তারা তাদের যে জোট দলগুলো আছে তাদেরকে তারা কিছুটা হলে প্রভাবিত করার চেষ্টা করবে। সেই দলগুলো এখানে এখন কতটা প্রভাবিত হয় এটা আসলে আমরা সামনে গত কয়েক মাসে কিছুটা দেখতে পেয়েছি, সামনে আরো বেশি দেখতে পাবো। তো এই মুহূর্তে মাঠে মূলত দেখা যাচ্ছে যে এনসিপি তারা বরং সুযোগটা যেভাবে পাচ্ছে সেটা অন্য দলগুলো পাচ্ছে না। বিএনপিকে আপনি এখন বলতে পারেন যে বিএনপি কিছু সুযোগ পাচ্ছে। বিএনপি সুযোগ পাচ্ছে কোন সেন্সে? তারা অনেক বড় একটা দল, তাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা তাদের শক্তি সামর্থ্য দিয়ে অনেক কিছু আদায় করে নিচ্ছে। বাট বিএনপিকে কিন্তু সেই সুযোগ যে সরকার করে দিচ্ছে তা না। বিএনপি গত 18 বছর ধরে নানা রকমের নির্যাতনের মধ্যেও ছিল, এটা তাদের প্রাপ্তি। রাইট, এক্স্যাক্টলি। তো এত নির্যাতনে থাকার পরেও কিন্তু বিএনপি সুযোগ পায়নি। এখন যেটা পেয়েছে সেটা আসলে সুযোগ বলা যাবে না, এটা তারা নিজেরা এটাকে অধিকারটাকে ছিনিয়ে নিয়েছে বলতে গেলে। আর অন্যান্য দলগুলো যারা, বিশেষ করে এনসিপি বাদে বাকি সবাই কিন্তু মোটামুটি বঞ্চিত। হ্যাঁ, জামাত এখানে সবচেয়ে বেশি সুবিধা